আসসালামু আলাইকুম। আজকে আমি আইলাম আমার নিজের এলাকার একটা কৃষি ক্ষেতে। তো এই কৃষি ক্ষেতে আমাদের বাড়ির কাছে এক চাচা বাইরে বিদেশ থেকে এসে কৃষি ফসলাদি করছেন এখানে। তো তার ক্ষেতের এবারকার ফসলের ভিডিও চিত্র তুলে ধরালে আমি তার ক্ষেতে আসলাম। তো আমার দুর্ভাগ্য, ওনার আসলে আমি পাই নাই, কারণ আমি আসার আগে উনি চলে গেছেন। তো বাজারে গেছেন ফসল নিয়ে। এখন আমি ফসলগুলো দেখাবো বা ঘুরবো ওনার প্রজেক্টটা। তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে কৃষকের গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব, উনি বিদেশ ফেরত একজন কৃষক। জন্মগত কৃষক নয়, উনি বিদেশ থেকে আসার পরে নিজের সম্পত্তিতে কৃষি কাজ শুরু করেন। একজন সফল কৃষক বলা যায় যাকে। তো ওনার বাগানে ঢুকার পরে আমি প্রথমে যা দেখলাম যে হাইব্রিড শসা দেখলাম, যে ছোট ছোট শসা গাছগুলাতে উনি 2 হাত বা 3 হাত পরিমাণ লম্বা হবে, অর্থাৎ হাইব্রিড জাতের শসা। প্রত্যেকটা স্তর বাই স্তর উনি এমন বাজে সাজিয়েছেন যে এক একটা সিরিয়ালে এক একটা জিনিস, এক একটা সিরিয়ালে এক একটা জিনিস। প্রথম স্তরে উনি শসা লাগিয়েছিলেন, এর পরের স্তরে শসা গাছ দিয়েছেন, শসা গাছের মাঝখানে পেঁপে গাছ। মাটি থেকে 3-4 ফুট উঁচু করে এক একটা লেন করেছেন উনি। দুপাশ থেকে মাটি উঠে উঁচু করেছেন টিভির মতো। তার মাঝে সারি সারি করে উনি বিভিন্ন শাক সবজির গাছ রোপণ করেছেন। তো আমি যখন ওনার মাঝরাতে যাই বা ওনার কৃষিক্ষেত্রে যখন আমি যাই, তখন প্রায় বেলা 1টার মতো। তো 1টা বাজে উনি না থাকারই কথা, কারণ উনি ওনার ফসলগুলো নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারে চলে যান গাড়ি ভর্তি করে। তো আমি প্রথম স্তরে যখন ওনার এগুলো দেখি, দ্বিতীয় স্তরে আসার পর ওনার টমেটো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে উনি টমেটো গাছগুলো লাগিয়েছিলেন। মাশাআল্লাহ, এত সুন্দর ফল, এত প্রচুর পরিমাণে টমেটো ওনার টমেটো খেতে আমি দেখেছি। কি সুন্দর লাল টুকটুকে। আর অপোজিটে এই পাশ, মানে উনি বাগানটা এমন বাজে সাজিয়েছেন যে মাঝখানে টমেটো, তার এই পাশে দিয়েছেন বড় বেগুন, লম্বা বেগুনগুলো, তার অপোজিটে দিয়েছেন উনি আবার বেগুন। এক একটা জিনিস এক একটা সুন্দরভাবে সারিবদ্ধভাবে। ইভেন আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমাদের দেশে যে সুপারি গাছগুলারে উনি 2 ভাগ করে মাঝখানে রশি দিয়ে প্রত্যেকটা টমেটো গাছের এত সুন্দরভাবে নিখুঁতভাবে সিরিয়াল বাই সিরিয়াল উনি দাঁড় করিয়েছেন। দেখুন, হয়তো ওনার এই পরিশ্রম অনুযায়ী এবারকার ফসল প্রচুর পরিমাণে ফসল হয়েছে। শাকসবজির যে বর্তমান দাম, তার তুলনামূলকভাবে প্রত্যেকটা মানুষের কেনার সাধ্যে। কিন্তু কৃষক কিষানীরা তাদের যে পরিমাণ খরচ হয়েছে, ওই পরিমাণ তাদের যে ইনকাম হওয়ার কথা, তা তারা পাইছে কিনা বা পেয়েছেন কিনা, সেটা হয়তো আমি যদি জানতে পারতাম, আজকে ওনাকে আমি খেতে পেতাম, তাহলে ওনার সাথে কথা বললে আমি জানতে পারতাম। ওনার প্রথম সারিতে আমরা দেখেছি 2 সারিতে শসা গাছ, তারপরে 5 সারিতে দেখেছি আমরা টমেটো গাছ, এর পরের সারিতে দেখেছি আমরা সিনাত বেগুন বা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় তাল বেগুন বলে, গোল সাদা বেগুন গাছগুলো। তো মাশাআল্লাহ, ওনার যে পরিশ্রম করছেন, ওই পরিশ্রম অনুযায়ী আমরা ওনার ক্ষেতটা যখন ভিজিট করতেছি, উনি নাই। এই পাশটা তাল বেগুন গাছ লাগাইছেন উনি। তো আসলে আমাদের এই অঞ্চলে এলাকাতে এরকম প্রজেক্ট নিয়ে কেউ করে নাই, সবাই হয়তো কৃষি ধান চাষ এভাবে সেভাবে করে, কিন্তু উনি এমন একজন লোক যে উনি
ইয়ে করছেন আপনার যে শাকসবজি চাষ করে যেতেছেন? তো আমাদের এদিকে ডিসিমের পরিমাণ হিসাব করে এখানে প্রায় 30 ডিসিম জমিতে ওনার কৃষি ফসলাদি উনি ফেলেছেন। যে এই মাঝখান দিয়ে উনি আবার আরেক প্রজাতির বেগুনের মধ্যে কয়েক রকম প্রজাতি থাকে, মাঝখান দিয়ে উনি আরেক রকম প্রজাতির বেগুন ইয়ে করেছেন। এর ফাঁকি পাশ দিয়ে আছে মিষ্টি কুমড়া এখানে আছেন। তার পুরো ক্ষেতটা জুড়ে আমার কাছে এতটাই ভালো লাগছে আজকে ওনার এই ক্ষেতে, মানে মিশ্র প্রজাতির যে চাষ বলা হয়, যে কৃষি বলা হয়, সমন্বয় করে উনি সকল রকম শাকসবজির চাষ ক্রমান্বয়ে এখানে করেছেন, একের পর এক সারিবদ্ধভাবে। মাশাআল্লাহ, দেখুন টমেটোগুলো, গাছে এত পরিমাণে টমেটো এসেছে। এই পাশটাতে উনি কি বলেছেন সঠিক বলতে পারি না, আমার ধারণা হয়তো রমজান উপলক্ষে বা রমজানের এই মৌসুমটা চিন্তা ভাবনা করে এখানে কিছু উনি ইয়ে করছেন। তো ওনার আরেকটা জিনিস হচ্ছে ওনার যে ক্ষেত, এই ক্ষেত থেকে প্রায় মিনিমাম 200 থেকে 300 মিটার দূরে হবে ওনার বসত বাড়ি। আর পাইপটা উনি অনেক দূর থেকে পানি এনে এখানে উনি এই যে কৃষি প্রজেক্ট, এই প্রজেক্টটাতে উনি ইয়ে করেন। তো আসলে অনেক টাকা ইনভেস্ট করেছেন এখানে। তো সেই তুলনায় যদিও উনি একজন সফল কৃষক এবং সফল উদ্যোক্তা বলা যায়, যে উদ্যোগ নিয়ে উনি এই কাজগুলো করতেছেন, যে সাহসের সাথে তিনি এই কাজগুলো করতেছেন, সত্যি পুরস্কার পাওয়ার মতো যোগ্য একজন ব্যক্তি। আমি রায়পুর উপজেলা কৃষি অধিদপ্তরের কাছে আবেদন করব, যদিও আমার এই ভিডিওটা তাদের সামনে যায়, অন্তত এই মকসুদুল্লাহ কাকাকে একটা পুরস্কারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ যেখানে মানুষ সাধারণত কৃষি এসব বাদ দিয়ে সুপারি বিভিন্ন প্রজাতি ইয়ে করেন, সেখানে তিনি নিজের উদ্যোগে এখানে কৃষিকাজ করে যাচ্ছেন। একবারে শেষ মাথার একটু আগে দিই কি সুন্দর সিম গাছগুলো দেখুন। মাশাআল্লাহ, প্রত্যেকটা সিম গাছে পর্যাপ্ত পরিমাণ সিম এসেছে, আর দেখার মতো প্রত্যেকটা সিম গাছ দেখুন, খুব সুন্দর। আমি দৌড়ে দেখেছি, সুন্দর করে মাটি থেকে প্রায় 3-4 হাত উপরে মাচান তৈরি করে দিয়েছেন, বাজারে যে নেটগুলো পাওয়া যায় সেই নেটগুলো দিয়ে। ইভেন ওই মাচানের নিচে যে ড্রেনগুলো আবার আছে, টিভিগুলো মাটি দিয়ে টিভি করছেন, ওইখানে হয়তো আবার তিনি নতুন করে অন্য কোনো বীজ বপন করেছেন। ওনার বুদ্ধিটা আমার কাছে অনেকটা ভালো লাগছে, যে এক ফসল উঠবে ওনার আরেকটা ফসল তৈরি হবে, এমন করেই উনি ওনার এই যে ক্ষেতটা, কৃষি ক্ষেতটা উনি তৈরি করছেন। এই যে নতুন করে দেখুন, এখানে হয়তো কোনো বীজ উনি বপন করছেন। আমি যদি ওনাকে পাইতাম বা খেতে আমার সাথে দেখা হতো, সাক্ষাৎ হয়তো, তাহলে ওনাকে নিয়ে ওনার এই প্রজেক্টটা দেখতে পারতাম, টুকিটাকে জিজ্ঞেস করতে পারতাম, বা আপনারা শুনতে পারতেন বা দেখতে পারতেন। এই পাশটা উনি ধনিয়া করছিলেন, পুরোটা এই পাশটা যে অনেক দূর নিয়ে ধনিয়া করছেন উনি। এই যেগুলো ধনিয়া এখান থেকে উঠে হয়তো সম্ভবত আজকের বাজার উনি নিয়ে গেছেন। পুরো বিস্তৃত এলাকা জুড়ে শুধু ধান, আর শুধু ওনার প্রজেক্টটাতে উনি শাক সবজি, কুমড়ো এগুলো করছেন, সিম, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়ো, পেঁপে, শাকসবজি বলতে ওনার মাঝরাতে বা ওনার কৃষিকে খেতে আলহামদুলিল্লাহ সব কিছু আছে। আমি যখন এই পাশটা দিয়ে হাঁটি, তখন ওনার এই পাশের জমিনের যে ক্ষেতটা ছিল ওইটাতে সম্ভবত ক্ষীরা ছিল। ক্ষীরাগুলা গাছগুলো যখন বড় হয়ে যায় তখন ক্ষীরা গাছটা ফসলটা, মানে এটা ওনারা এখন উঠে নিয়ে গেছে। এই পাশটা হয়তো অন্য কিছু উনি বপন করবেন। আর তার ক্ষেতের চতুর্পাশে দেখুন ধানের চারা রোপণ করছেন কৃষিকাজের জন্য।
শুধু একমাত্র উনি ব্যতিক্রম যে ওনার জমিনে উনি শাকসবজির চাষ করেছেন। আসলে ওনাদের মতো লোকেদের জন্যই আমরা আমাদের এই শাকসবজির যে দাম তা আমরা হাতের নাগালে পাই। খুব ভালো মনের একজন মানুষ উনি। তো গাইস, আমি আজকে যেখানে আসতে বললাম এটা হলো আপনার রায়পুর উপজেলার 3 নং সরমানা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকাতে। এখানে দেখুন সবাই মানে সবার চেয়ে একটু ব্যতিক্রমী এই বিস্তৃতি পুরোটা এলাকা নিয়ে ওনার চাষবাস। তো আমি এমন কৃষকদের সবসময় সফলতা কামনা করি, কারণ ওনারা ওনাদের সফলতা পাইলে নতুন করে ওনাদের দেখা দেখি অন্য কেউ হয়তো এইভাবে করার জন্য চেষ্টা করবে। আসলে সত্যি বলতে কৃষকরাই আমাদের মুখে হাসি ফোটায়, কারণ কৃষকরা যদি হাসি না ফোটাই তো এই ফসল ফলাদি চাষবাস না করতো তাহলে আমরাও খেতে পারতাম না। সব যদি সাহেব হয়ে থাকে তাহলে চাষবাস করবে কারা? তো কাকার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, ওনার এই ইয়েটাকে ধন্যবাদ জানানোর মতো। যে মানুষ নানান কিছু করে, কিন্তু কাকা তা না করে উনি এই চাষবাস করছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।